জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, এই পবিত্র চৈত্র মাস চলাকালীন গৃহের একটি বিশেষ স্থান রয়েছে, সেইখানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। তাহলে আপনার গৃহ থেকে সমস্ত প্রকারের নেগেটিভ এনার্জি যেমন ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনই গৃহের যাবতীয় বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং আপনারা অর্থের মুখ দেখবেন। আজ্ঞা হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র চৈত্র মাস চলাকালীন আপনাদের গৃহের এই বিশেষ স্থানে খাবারে ব্যবহৃত লবণ এক মুঠো ছড়িয়ে দিতে পারেন, তাহলে জীবনে আপনাদের বিভিন্ন সমস্যা যেমন দূর হবে, ঠিক তেমনই সফলতা আপনাদের জীবনে কিন্তু অত্যন্ত পরিমাণে আসবে। এছাড়াও এই ক্রিয়াটি করার ফলে আপনাদের সংসার থেকে যেমন বাজে খরচ কমবে এবং অর্থ ইনকামের বিভিন্ন পথ কিন্তু আপনাদের খুলে যাবে এবং আপনারা জীবনে খুব সুন্দরভাবে যারা পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু সুনিশ্চিতভাবে সুখের মুখ দেখবে। এবং ধরুন, যাদের জীবনে ঝুট ঝামেলা, কলহ, অশান্তি রয়েছে বা পারিবারিক কোনো টেনশন কলহ রয়েছে, সেই জায়গা থেকে আপনারা কিন্তু অনেকটাই রেহাই পাবেন। এছাড়াও দেখবেন বাস্তুদোষের কারণে এই রকম ঝামেলাগুলো কিন্তু হয়ে থাকে, যেমন ধরুন দাম্পত্য কলহ বলতে পারেন, বা হয়তো অর্থনৈতিক সমস্যা নেমে আসতে পারে, বা হয়তো আপনারা মনের মতো চাকরি না পেতে পারেন, বা হয়তো পরিবারের সদস্যদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে যেতে পারে। এই যে সমস্ত কিছু একটা সমস্যার জায়গা, এইখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারেন ছোট্ট এই ক্রিয়াটি করে। দেখুন বন্ধু, আমাদের প্রাচীন শাস্ত্রে লবণের গুরুত্ব কিন্তু অত্যন্ত পরিমাণে দেওয়া হয়েছে, কারণ লবণ হলো ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ করে। দেখুন বন্ধুরা, আপনাদের গৃহে যদি পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি করতে চান, তাহলে অতি অবশ্যই লবণের এই ব্যবহারটা করা উচিত। এমনকি আপনারা দেখবেন এই লবণকে সঠিকভাবে ব্যবহার করলে গৃহের অন্দরে থাকা অশুভ বা বিষাক্ত যেসব ব্যাকটেরিয়া থাকে সেগুলো যেমন ধ্বংস হয়ে যাবে, ঠিক তেমনই ঘরের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে তৈরি হবে। বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের আজকের এই ভিডিওটি দেখে আপনারা যদি 1% উপকৃত হন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন। এই রকমই সব বিভিন্ন রকম বাস্তুশাস্ত্র, তন্ত্রশাস্ত্র এবং ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন প্রভু শ্রী হরির আশীর্বাদ ও কৃপাদৃষ্টি আপনাদেরই সঙ্গের সাথে থাকবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলে রাখি যে চৈত্র মাস কিন্তু মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় মাস এবং এই চৈত্র মাসে বিভিন্ন রকম পুজো পার্বণ কিন্তু হয়ে থাকে। বিশেষ করে দেখবেন এই চৈত্র মাস চলাকালীন একটা চল রয়েছে লক্ষ্মী পুজো করার। সুতরাং আপনাদেরকে এই বিশেষ ক্রিয়াটি চৈত্র মাসের যে কোনো দিন করতে হবে। এই উপায় বা ক্রিয়াটি যে কোনো দিন করলেই চলবে, এতে অসুবিধা কিছু নেই। শুধু সামান্য আপনারা লবণ যে ঘর মোছেন সেই ঘর মোছার জলে কিছুটা ফেলে তা দিয়ে আপনারা ঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এর ফলে দেখবেন অতি অবশ্যই বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া বলুন, ছত্রাক বলুন বা নেগেটিভ যেসব এনার্জিগুলো, সেগুলো কিন্তু আপনার গৃহ থেকে অপসারণ হবে। এছাড়াও যদি জীবনে অত্যন্ত সুফল পেতে চান, তাহলে অতি অবশ্যই কথাটি মন দিয়ে শুনুন। সামান্য একটুখানি লবণ, একেবারে সামান্য একটুখানি লবণ আপনারা যে বিছানায় ঘুমান, সেই বিছানার যে 4টি কোণ রয়েছে, সেই 4টি কোণের মধ্যে আপনারা
ওই লবণ অল্প অল্প করে রেখে দেবেন। এর ফলে আপনার রাতের বেলায় ঘুম যেমন পরিষ্কারভাবে ঘুম হবে এবং আপনাদের চারপাশে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় মানুষের চারপাশে যেসব অনেক প্রকার নেগেটিভ এনার্জি কিন্তু ঘোরাঘুরি করে, সেই নেগেটিভ এনার্জিগুলো আপনার ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। যদি আপনারা যে বিছানায় ঘুমান সেই বিছানার চার কোণে অর্থাৎ চারপাশে যদি অল্প অল্প করে লবণ রেখে দিতে পারেন এবং আপনারা নিজেরাই অনুভূতি করতে পারবেন 1 সপ্তাহ পর থেকেই যে আপনারা ঘুম থেকে উঠেই অত্যন্ত কিন্তু সতেজ এবং একটা ফ্রেশ অনুভব করবেন এবং একটা তরতাজা ভাব অনুভব করবেন এবং যেসব কাজকর্মের সঙ্গে আপনারা যুক্ত সেই কাজকর্মগুলোর প্রতি আপনারা কিন্তু অ্যাক্টিভ অনুভব করবেন যদি আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে এটাও বলে রাখি যে এই লবণ আপনার বাড়ির বাস্তুতে যেসব সমস্যা রয়েছে সেই সমস্যার নিবারণ হেতু, কারণ এই লবণ অনেকভাবে ভূমিকা পালন করে থাকে। যেমন ধরুন, যদি আপনারা আপনাদের বাথরুমে একটি শুকনো যে কোনো স্থান দেখে কাঁচের পাত্রে সামান্য লবণ ভরে রেখে বাথরুমের মধ্যে ওই রকম কোনো জায়গায় রেখে দেন, তাহলে কিন্তু কোনো প্রকারের নেগেটিভ এনার্জি আপনার গৃহকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কারণ আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে বাথরুম হচ্ছে অত্যন্ত নোংরা স্থান এবং যে কোনো নোংরা জায়গায় কিন্তু অশুভ শক্তি বসবাস করে এবং অ্যাসপার বাস্তুশাস্ত্র অনুসারে বলা হচ্ছে যে বাথরুমের মধ্যে সব থেকে বেশি অশুভ শক্তি কিন্তু বৃদ্ধি পায়। সুতরাং আপনারা অতি অবশ্যই বাথরুমের যে বালতি ব্যবহার করবেন সেটি অবশ্যই নীল রঙের বালতি ব্যবহার করবেন এবং উত্তর পূর্ব কোণ করে, অর্থাৎ বাথরুমের যে উত্তর পূর্ব কোণ রয়েছে সেই কোণে যদি পারেন অতি অবশ্যই কাঁচের বোতলে, তবে হ্যাঁ মনে রাখবেন কাঁচের বোতলটি যেন ট্রান্সপারেন্ট হয়, অর্থাৎ কাঁচের বোতলের যেন এদিক ওদিক দেখা যায় সেই রকম কোনো বোতলে আপনি লবণ ভরে দিয়ে ওখানে রেখে দেবেন। এর ফলে দেখবেন গৃহের মধ্যে যাবতীয় নেগেটিভ এনার্জি ধ্বংস হবে, এমনকি বাথরুমে চট করেও নেগেটিভ এনার্জি কিছুতেই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। সুতরাং আপনারা অতি অবশ্যই কাঁচের বোতলে বাথরুমের উত্তর পূর্ব দিকে কোণে বা উত্তর দিকে কোণে এই নুন ভর্তি কাঁচের বোতলটি অবশ্যই রাখবেন। এবং আপনাদেরকে বলে দিলাম যে নীল রঙের বালতি এবং মগ আপনারা কিন্তু ব্যবহার করবেন, কারণ এইগুলি ব্যবহার করলে অতি অবশ্যই দেখবেন নেগেটিভ এনার্জিগুলো চট করে প্রসারিত হয় না। হ্যাঁ বন্ধুরা, গৃহকে এফেক্ট করে না। এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব আরও একটি উপায় সম্পর্কে, সেটিও আপনারা করতে পারেন। এর ফলেও কিন্তু বাস্তু দোষ দূর হয়। এটি অত্যন্ত কার্যকারী একটি উপায়, তাই মন দিয়ে শুনুন। দেখুন বন্ধুরা, বাস্তু শাস্ত্র অনুসারে বাস্তু দোষ অনেক প্রকার হতে পারে, আর যদি আপনারা এইখান থেকে রেহাই পেতে চান তাহলে অতি অবশ্যই আপনাদের বাড়ির যে উত্তর পশ্চিম কোণে 1 মুঠো লবণ ছড়িয়ে দেবেন এবং আপনি বেশ কিছুটা লবণ একটি খোলা জায়গা দেখে একটি পাত্রের মধ্যে 1 মুঠো লবণ রেখে বাড়ির উত্তর পশ্চিম কোণে অবশ্যই রাখতে কখনো ভুলবেন না। এর ফলেও কিন্তু আপনারা দেখবেন বাস্তু দোষ থেকে রেহাই পাওয়া সম্ভব এবং গৃহের মধ্যে যদি কোনো অশুভ শক্তি থাকে বা বাস্তুতে কেউ যদি টুকটাক করে রেখেছে সেই জায়গাটাও কিন্তু অনেকখানি রিকভারি হয়। এবং আপনারা যদি ওই উত্তর পশ্চিম কোণে একটি খোলা জায়গা দেখে আপনারা মাটির পাত্রে হোক বা কোনো প্লাস্টিকের পাত্রে কিছুটা লবণ ভরে রেখে দেন, তাহলে কিন্তু বাস্তুজনিত বিভিন্ন প্রকার সমস্যা থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন। বন্ধুরা দেখুন, বন্ধুরা এই যে একটা উপায় আপনাদেরকে বললাম, এইগুলো অত্যন্ত ভাইটাল পয়েন্ট, করে দেখুন। যাদের বাস্তু সমস্যা রয়েছে, যাদের ঘরে কোনো না কোনো বিষয় নিয়ে অশান্তি লেগেই রয়েছে, যাদের ধরুন অর্থ একেবারে কমতি,
অর্থ হাতে থাকছে না। সংসারে বাজে একটা খরচ সব দিক থেকে বেড়ে গেছে। তারা এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করুন, অত্যন্তভাবে ভালো কিন্তু একটা রেজাল্ট পাবেন। তাই বন্ধুরা, এই পবিত্র চৈত্র মাস চলাকালীন যে কোনো একদিন বাড়ির এখানে এক মুঠো লবণ ছড়িয়ে দিন। অর্থের অভাব কখনো হবে না, সেই সঙ্গে বাড়িতে সুখ শান্তি অর্থ বাড়বে সুনিশ্চিতভাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।